প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্দেশ্যে সিনিয়র আইনজীবী জনাব অ্যাডভোকেট শিশির মনির একটা খোলা চিঠি দিয়েছে। জনাব তারেক রহমান ভালোভাবে জানেন যে শিশির মনির কি জিনিস, কারণ তারেক রহমানের সাথে শিশির মনিরের সম্পর্ক অনেক আগের। তারেক রহমানের অনেক গুরুত্বপূর্ণ মামলার আইনজীবী ছিলেন শিশির মনির। অতএব আজকের প্রধানমন্ত্রী শিশির মনিরের ক্লায়েন্ট। শুধু প্রধানমন্ত্রী না, বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতার আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শিশির মনির। এই যে আজকে যিনি ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসে এমপি হয়েছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তার প্রধান আইনজীবী ছিলেন সম্ভবত অ্যাডভোকেট শিশির মনির। আরো নানান ক্ষেত্রে শিশির মনির বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতার আইনজীবী ছিলেন। অতএব শিশির মনির কি, কেমন জিনিস, কোন গোডাউনের মাল, তার দক্ষতা দৌড় কতদূর, এটা কিন্তু বিএনপি সরকার জানে। দর্শক, শিশির মনির সংসদে যেতে পারেনি, কিন্তু সংসদের বাইরে তিনি রাজনীতি কাঁপাচ্ছেন। তিনি ফেসবুকে লিখলে, সেমিনারে কথা বললে ওইটা হিট হয়ে যায়। কিসের সালাউদ্দিন সংসদে কি বক্তব্য দিচ্ছেন না, তার চেয়ে শিশির মনির 2-4 জন লোককে সামনে নিয়ে সেমিনারে যা বলেন ওইটা বেশি হিট হয় এবং জনগণের উপর তাসির পড়ে। দেখেন, জামাতের এমপিরা পার্লামেন্টে কি বক্তব্য দেয় সবকিছু কিন্তু জামাত প্রচার করে না, কিন্তু শিশির মনির কোথাকার কি বক্তব্য দেন এটা কিন্তু জামাত তাদের অফিসিয়াল পেজে আলাদাভাবে প্রচার করে। তো শিশির মনির সত্যি অসাধারণ। যারা রাজনীতি করতে চান দুইভাবে করতে পারেন, শিশির মনির থেকে শিখেন। এই শিশির মনির সম্পর্কে কিছু বলি, আমরা খোলামেলা কথা বলি। একসময় শিশির মনির জামাত করতেন না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে রহমান হলের ছেলেরা তার কাছে এনত আনতে গেলে অনেক কথা শুনিয়ে দিতেন এবং কাউকে জামাত করতে এনকারেজ করতেন না, বরং পলিটিক্স না করে ক্যারিয়ারে ফোকাস করতে এনকারেজ করতেন। দ্যাট ওয়াজ শিশির মনির। তিনি এখন বড় জামাত নেতা হয়ে গিয়েছেন। তিনি গণপরিষদের সদস্য, ভবিষ্যতে নির্বাহী পরিষদের সদস্য হতে পারেন এবং তার মূল্য জামাতে নির্বাহী পরিষদের সদস্য এবং জামাতের যে কোনো নেতার চাইতে বেশি। এবং তিনিও এটা এনজয় করছেন এবং কাজ করছেন, তবে গতানুগতিক কাজ করছেন না। যে শিশির মনিরকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের একটা হল পর্যায়ে প্রোগ্রামে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল, সেই শিশির মনির আজকে জামাতের মাথার তাজ। কি জন্য? অনলি বিকজ অফ হিজ কোয়ালিটি, হিজ ট্যালেন্ট। অতএব এবং তার যে পড়াশোনা, ট্যালেন্ট কোয়ালিটি তো আকাশ থেকে নামে নেই। তিনি প্রচুর পরিশ্রম করেছেন, পড়াশোনা করেছেন, সবকিছু বাদ দিয়ে দিন রাত খেটেছেন। একটা তোষক নিয়ে অফিসে ঘুমাতেন, চেম্বারে ঘুমাতেন। যে পরিমাণ পড়াশোনা করেছেন শিশির মনির, বা এখনো যে পরিমাণ পড়াশোনা করেন, খুব কম মানুষ এত পড়াশোনা করেন। এমনি এমনি শিশির মনির হন নাই। তো যারা রাজনীতি করতে চান, শিবির থেকে যারা জামাত আসতে চান, দুইটা উপায়। একটা হচ্ছে যে আপনি রফিকুল ইসলাম খান কিংবা শফিকুল ইসলাম মাসুদের মতো হবেন, ফুল টাইমার। আপনার জীবন যৌবন সবকিছু জামাত, কোনো পেশা, কোনো ক্যারিয়ার কিছু থাকবে না। এটাও আপনি সাইন করতে পারবেন। তবে সবচাইতে ভালো করতে পারবেন যদি শিশির মনিরদের মতো প্রচুর পড়াশোনা করেন। বেশি দৌড়দৌড়ি দরকার নাই, একটা সেক্টরে এক্সপার্ট হন, ওই ক্ষেত্রে সবচাইতে বড় বিশেষজ্ঞ হন। জামাত আপনার পা ধরে আপনাকে কোন পরিষদ সদস্য বানাবে, এক পর্যায়ে নির্বাহী পরিষদ সদস্য বানাবে। নির্বাহী পরিষদ সদস্য হওয়ার আগে আপনাকে নির্বাহী পরিষদের মিটিং এ রাখবে, যেটা শিশির মনিরের ক্ষেত্রে হচ্ছে। তো দর্শক, অনলি বিকজ অফ হিজ কোয়ালিটি, ট্যালেন্ট। শিশির মনিরের যে ট্যালেন্ট, এটা তারেক রহমানও জানেন, যার ফলে তারেক রহমান থেকে শুরু করে বিএনপির শীর্ষ নেতারা শিশির মনিরকে আইনজীবী এমনি নিয়োগ করেননি। তার যে পারফরমেন্স, তার যে হিয়ারিং, তার যে সাবমিশন, এটা বাংলাদেশি ইউনিক এবং ভিক্টোরিয়াস। তো দর্শক, শিশির মনির এমপি না, সংসদে যেতে পারেন নাই, কিছু না, দুই একটা ফেসবুকে পোস্ট দেন, দুই একটা চিঠি দেন, ওতেই কাজ হয়ে যায়। প্রভাবিত করতে পারেন। যেমন একটা চিঠি লিখেছেন ফেসবুকে, তিনি দিয়েছেন তার নিজ এলাকার দিরাইশাল্লার এমপির কাছে, যে ঈদ উপলক্ষে যে সরকারের যে 10 লাখ টাকা বাজেট এবং কিছু কাপড় চোপড় দেওয়া হয়েছিল, 3 পিস, ওগুলো বিতরণ করা হয়নি। তিনি বলছেন এগুলো বিতরণ করেন নাই কেন, এখন করেন। পুরো বাংলাদেশে তোলপাড় লেগে গেছে। আমি নিশ্চিত যেটার একটা দফারফা হয়েছে। এরপরে এলাকার সমস্যা নিয়ে কাজ করছেন। তিনি এমপি না, কিন্তু এমপিদের চাইতে বেশি কিছু করতে পারছেন। প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছেন, আর প্রধানমন্ত্রী নিশ্চিত এই চিঠি পেয়েছেন এবং এই বিষয়ে পদক্ষেপ নেবেন, কারণ দ্যাট ওয়াজ শিশির মনির। শিশির মনির চিঠি দিলে কাজ হয়, শিশির মনির ফেসবুকে পোস্ট দিলে কাজ হয়। শিশির মনির যদি এখন প্রধানমন্ত্রীকে ফোন দেন, তিনি দিতে পারেন, ফোন দিলেও কাজ হবে।
সালাউদ্দিন আহমেদের সমালোচনা করেন, সালাউদ্দিন আহমেদকে ফোন দিয়েও কাজ করাতে পারবেন। এই ওয়েট, এই যোগ্যতা আছে। এজন্য আমি এই আলোচনা নানানভাবে করছি, নানান কারণে করছি। একটা দিক হচ্ছে যে শিশির মনির যে কি জিনিস সেটা দেখানো একটা উদ্দেশ্য, তার তাসির, তার প্রভাব। আর এ ধরনের যোগ্য হতে পারলে আপনি যদি নিজেকে মেলে ধরতে পারেন, তাহলে আপনি এমপি না হয়েও অনেক কাজ করতে পারবেন। যেমন শিশির মনির চাইলে এখন যে কোনো কাজ করাতে পারেন। যেমন কোনো একটা মন্ত্রীকে ফোন দিলে সেই কাজটা করবে না, শিশির মনির ফোন দিলে করবে না, এটা আমি মনে করি না। আর যে কাজ করবে না ওই বিষয়ে শিশির মনির বলবেন না, যেটা করানোর যোগ্য আর না করলে কি করে করা যায়, কোন জায়গা থেকে কোন ফাঁক থেকে ওই মন্ত্রীকে আটকে দেওয়া যায়, এটা জেনে শুনে শিশির মনির ফোন দিবেন। বুঝতে পারছেন? এমপির চাইতে বেশি পাওয়ারফুল শিশির মনির। কিসের পার্লামেন্ট? শিশির মনির এখন বাংলাদেশ, পুরো বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছেন, ঘরের মধ্যে বসে, সেমিনারে বসে, কোথাও যাওয়া লাগে না। এ কিন্তু সফর করেন না এরকম, নিজ এলাকায় একটু যান। আপনি চাইলেও তাকে বরিশাল কিংবা খুলনা নিতে পারবেন না। অথচ প্রত্যন্ত অঞ্চলের স্মার্ট ছেলেটাও শিশির মনির ভক্ত। এখন মায়েরা তার বাচ্চাদেরকে শিশির মনির বানাতে চায়। সুনামগঞ্জ, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ হাওর বেষ্টিত জেলাগুলোর স্থায়ী জলাবদ্ধতা নিরসন এবং একমাত্র বড় ফসল রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে তিনি এই সমস্যার স্থায়ী সমাধানে সেনাবাহিনী মোতায়েন এবং অপরিকল্পিত বাঁধ অপসারণের দাবি জানান। এখন শিশির মনির যে দাবি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছেন, এটা কোনো মন্ত্রীও পারবেন না, কোনো মন্ত্রী করতেও যায়নি। এবং থিওরিটা দেখেন, সেনাবাহিনীকে মোতায়েন করার কথা বলছে, এর মানে সেনাবাহিনী ছাড়া এই কাজ অন্য কেউ পারবে না। এখন দিরাই সাল্লার এমপি হলে শুধু দিরাই সাল্লাহ নিয়ে থাকতেন, এখন তো দেখছি পুরো বৃহত্তর সিলেট নিয়ে কাজ করছেন শিশির মনির। এবং এই যে কাজ, এটা 5-6 জন এমপি মন্ত্রীর কাজ এক চিঠি দিয়েছে। আমার মনে হয় এই চিঠিতে তো প্রধানমন্ত্রী নড়েচড়ে বসবেন, ওই চিঠি আমলে নিয়ে কিছু একটা করার চেষ্টা করবে। এই প্রভাব শিশির মনির আছে। সুনামগঞ্জ শাল্লা উপজেলার সন্তান শিশির মনির চিঠিতে হাওড়বাসীর জীবন জীবিকার চরম সংকটের কথা তুলে ধরে জানান, হাওড়ের বিশাল জনগণ কেবল একটি ফসল উপর নির্ভরশীল, কিন্তু দীর্ঘদিনের পুঞ্জীভূত জলাবদ্ধতার কারণে সেই ফসল ঘরে তোলা অসম্ভব হয়ে পড়ছে। স্থানীয় পর্যায়ে অনেকেই নিজ উদ্যোগে এই সংকট নিরসনের চেষ্টা করলেও তা পর্যাপ্ত নয়। এই পরিস্থিতি সমস্যাটা গভীরতা অনুধাবনের জন্য তিনি প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে হেলিকপ্টার করে দুর্গত এলাকাগুলো পরিদর্শনের বিনীত অনুরোধ জানান। চাইলে শিশির মনির কিন্তু এমনিতেও ফোন করে বলতে পারতেন, কিন্তু না, তিনি খোলা চিঠি দিয়েছেন, যাতে পুরো জাতি এখন দেখছে, আমরা আলোচনা করছি, সমস্ত গণমাধ্যমে রিপোর্ট হয়েছে। এর মানে প্রধানমন্ত্রীর প্রতি একটা অব্লিগেশন চলে আসছে। তা কোনটা ফোন করে বলতে হয় আর কোনটা খোলা চিঠি দিতে হয়, এইসব মার্কা শিশির মনির যে বুঝেন, এটা আমাদের মাথায় ঢুকবে না। আর অঞ্চলে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করতে 3টি বিশেষ প্রস্তাব দিয়েছেন এই আইনজীবী। প্রথমত, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত পরিদর্শন; দ্বিতীয়ত, জলাবদ্ধতা নিরসনে দ্রুত নিখুঁত কাজ সম্পন্ন করে সেনাবাহিনীকে নিযুক্ত করা; এবং তৃতীয়ত, প্রশাসনের কার্যক্রমকে আরো গতিশীল ও তদারকি আওতায় আনা। আরো নানান বিষয় লিখেছেন চিঠিতে। একটা বিষয় স্পষ্ট যে এই কাজটা এতটাই জটিল যে প্রধানমন্ত্রী ছাড়া কেউ পারবেন না। শিশির মনির কি জিনিস আমরা অবাক হয়ে দেখছি। আমাদের বাংলাদেশে আরো কয়েকজন শিশির মনির থাকলে বাংলাদেশ বদলে যেত।